হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তৃতীয় অধ্যায় টিউটোরিয়াল 2 দেখব। এর আগের টিউটোরিয়াল 1 এ আমরা দেখছি যে দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা যায়। আজকে আমরা দেখব যে বাইনারি সংখ্যা থেকে মানে রিভার্সটা, যে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তরের ক্ষেত্রেও তোমার সংখ্যা তো একই, ওইখানেও যেমন তুমি ভগ্নাংশবিহীন সংখ্যার ক্ষেত্রে দেখছো, ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রে এই ক্ষেত্রেও যে বাইনারি ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রে একভাবে করতে হবে, বাইনারি বিহীন সংখ্যার ক্ষেত্রে একভাবে করতে হবে। তো সেটাই এখানে দেখাবো। ভগ্নাংশবিহীন সংখ্যার ক্ষেত্রে রূপান্তরটা। এখন তোমরা গত দিনে জানোই যে ভগ্নাংশবিহীন সংখ্যা আসলে কোনগুলো, যেগুলো পয়েন্টবিহীন। তো বাইনারি তো পয়েন্টবিহীন সংখ্যাগুলোকে আমরা ইজিলি রূপান্তর করতে পারবো। এর আগে আগের অধ্যায়গুলোর থেকে কিছুটা আমরা বুঝতে পারি যে আগের দিন আমরা কি করছিলাম। সে 13, আমরা 13কে আমরা দুই বাইনারিতে কনভার্ট করছিলাম কিভাবে, 2 দ্বারা ভাগ করে। এখানে 6, এখানে 1, আবার 2 দ্বারা ভাগ করা হয়েছে। এখানে আসছে 3, এখানে আসছে 0, আবার এটাকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আগের দিনে যেটা আমরা করছি আর কি, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এইখান থেকে আমরা শিখবো যে কিভাবে আবার বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা যায়। এখন দেখো, আমরা প্রথম যে বাইনারি সংখ্যাটা পাইছি 1, তারপরে 0, 1, 1, এটা লিস্ট আর কি। তো এটাকে কয়বার, জাস্ট একবার আমি 2 দিয়ে ভাগ করেই এটাকে পাইছি, তারপরে এটাকে পাইছি, তারপরে এটাকে পাইছি, এটাকে পাইছি, এইভাবে এটাকে একবার ভাগ করে এটাকে 2 বার, এটাকে 3 বার, এটাকে 4 বার। তো এইখানে যেমন ভাগ করে করে পাইছি, তাহলে এই নাম্বারগুলোকে আবার এই নাম্বারটায় কনভার্ট করার জন্য আমি জাস্ট গুণ করে করে পাওয়া যাব। তো এটাকে জাস্ট আমরা লিখছিলাম 1, 1, 0, 1। এখন কি করব, যে এইটাতে পাইতে আমার কতবার ভাগ করতে হয়েছে ততবার এটাকে গুণ করলেই, 2 দ্বারা গুণ করলেই হবে। এটাকে ভাগ করতে কতবার করতেছে, এটাকে এইটা দ্বারা গুণ করলেই হবে। এইটাকে, এই 1টাকে পাইতে কতবার 2 দ্বারা ভাগ করতে হয়েছে ততবার 2 দ্বারা গুণ করলেই হবে। আর এইটাকে এখন আর একটা জিনিস শিখাই, ধরো কোন একটা সংখ্যাকে 5 বার তুমি 2 দ্বারা গুণ করবা, তার মানে কি, ধরো 2 বার 2 দ্বারা গুণ করবা, 2 দ্বারা একবার গুণ করলা, 2 দ্বারা 2 বার গুণ করলা, 2 দ্বারা 3 বার ধরো গুণ করলা, তাহলে এটার নাম্বারটা কত হবে, 8। এটাকে আমরা জাস্ট এইভাবে প্রকাশ করতে পারি, 2 টু দি পাওয়ার কিউব, 3 বার গুণ। ওকে, এখন দেখো এই নাম্বারটা, ফার্স্ট যে নাম্বারটা, এটা করতে আমার কয়বার ভাগ করতে হয়েছে, জাস্ট একবার। কিন্তু কথাটা সত্যি নয়, এই জিনিসটা আমরা একবার না ভাগ করেও পাই। কিভাবে দেখো, যে আমার যদি 1 কোনো একটা ডেসিমাল নাম্বার থাকে, এইটাকে আমরা এইভাবে করি, 2 দিয়ে ভাগ করে 0 করি, আর এইখানে 1 করি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই 1 এর বাইনারি কিন্তু 1, এখানে ভাগ করারও কোনো দরকার নাই, ঠিক আছে, এমনি পাচ্ছ, মানে 0 বার ভাগ করলেও তোমার হচ্ছে, ঠিক আছে। সে ধরো এইখানে এই 1টা তোমার আসছে, এরপরে তো ভাগ করে 0 না করে তুমি ডাইরেক্টলি এখানে 1 ভাগশেষ পাওয়া যাও, যেটা এখানে আমরা লেখার জন্য 0 জাস্ট ভাগ করে একবার 0 ফল লিখি। তাহলে কি, প্রথমবার আমার এই নাম্বারটা পাইতে হলে কোনো ভাগ করতে হয় না, অর্থাৎ 1 গুণন 2 টু দি পাওয়ার, একবারও ভাগ করতে হয় না, এই যে 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে। তারপরে এই 0 পাওয়ার জন্য আমাকে একবার ভাগ করতে হয়েছে, এটা হচ্ছে তোমার 0 গুণন রিভার্স, ওইখানে আমরা ভাগ করে করে পাইছি, এখানে গুণ করে, এখানে একবার ভাগ করতে হয়েছে 2 টু দি পাওয়ার 1। তোমাদের তো বুঝাইতে পারছি যে কেন 0 হইলো এখানে, মানে 1 ফার্স্টেরটা পাওয়ার জন্য আমার একবারও ভাগ করতে হয় না আসলে, সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা পাওয়ার জন্য আমার 3 বার ভাগ করতে হয়, তারপরটা 2 বার, তারপরটা 1 বার, ঠিক আছে। এটাকে 3 বার, এটা 2 বার, এটা 1 বার, এটা কোনো ভাগই করতে হয় না,
একটা দিয়ে দেখায় দিলাম। তো জিনিসটা হচ্ছে এরকম। তারপরে 1, তারপরে তুমি 1 যদি দাও এইখানে, তখন তুমি এখানে গুণ করতে হবে 2 টু দি পাওয়ার 2, আর এইখানে 1 গুণন 2 টু দি পাওয়ার কিউব। এই হচ্ছে তোমার প্লাস। এটা নিয়ম যে তুমি ফার্স্টের থেকে এখান থেকে শুরু করবা, এটাকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করবা, আর অলওয়েজ এইগুলা তো গুণ আকারে থাকবে। 0, 2 টু দি পাওয়ার 1, 2, 3। এইখান থেকে তুমি লেখার সুবিধার্থে এদিক থেকে শুরু করতে পারো। 1, 2, 3, 4 করলে তাহলে 4 নাম্বারটা 2 টু দি পাওয়ার কিউব দিয়ে গুণ হবে। ওকে, তো এইভাবে করলাম। আমি এই জিনিসটা জাস্ট তোমাদের দেখাইলাম যে এটা হচ্ছে, অনেকে মনে করে আচ্ছা এটা নিয়ম, তো কিভাবে আসলো জিনিসটা। এটা তুমি যদি 2 দ্বারা ভাগ করে করে এই নাম্বারটা রিমাইন্ডারগুলো নিয়ে এটা করো, তাহলে তুমি 2 দ্বারা গুণ করে করে আবার জিনিসটাকে রিভার্সে নিয়ে যাইতে পারো। তাহলে এইটাকে পাওয়ার জন্য তুমি কতবার ভাগ করছো হচ্ছে 3 বার। তো এটা পাচ্ছ, এটা পাচ্ছ, এটা পাচ্ছ, এটা পাচ্ছ। জাস্ট এরপরের এই ভাগটার তো দরকার নাই, আমরা তো এই ভাগটা পাচ্ছি হচ্ছে এইটা দিয়ে ভাগ করার পরেই। তো এটার জন্য এটা বুঝাই দিলাম। ওকে, এখন আর কনফিউজ তোমাদের এত কিছু মনে রাখতে হবে, জাস্ট এই আইডিয়াটা মনে রাখলেই হবে। তখন তুমি কি করবা, এইভাবে লেখো। তাহলে এইটা হচ্ছে 8, এইটা হচ্ছে তোমার 4, আর 0 দিয়ে তুমি যেটাই গুণ করো এটা তার কাউন্টে নাই, এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এইটা হবে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 1, এই যে 1। তাহলে তোমার ফাইনালি রেজাল্টটা দাঁড়াইলো যে 2 টু দি পাওয়ার 0 দিয়ে মানে 1 দিয়ে ভাগ করলেও তো তুমি এটা 1ই, মানে 2 টু দি পাওয়ার 0 এটা তো 1 আসতেছে। তো এটা এখন যোগ করলেই তুমি পেয়ে যাবা 13। এইভাবেই কনভার্ট করতে হয়, খুবই ইজি, যেটা তোমরা আশা করি এখন যে কোনো বাইনারি নাম্বারকে ইজিলি কনভার্ট করতে পারবা। এটাকে কিভাবে লেখে, এই যে এইখানে আছে, এটা 2 বেস, 2 বেস, এটা ইকুয়াল টু রেজাল্ট লিখতে হয় এইভাবে, 2 বেস ইজ ইকুয়াল টু 13 আসছে রেজাল্ট। এটা হচ্ছে 10 বেস। ওকে, হয়ে গেল তোমার বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট। আমি এখানে তোমাদের কিছু এক্সারসাইজ দিছি, আশা করি এগুলা প্র্যাকটিস করলে তোমরা যে কোনো বাইনারি নাম্বারকে কনভার্ট করতে পারবা। এখন আমরা ভগ্নাংশ যুক্ত সংখ্যার ক্ষেত্রে করব। আমরা আগে যেমন 13 কে করছি, তাহলে এইখানে দেখি এটা ধরো এরকমই থাকলো যে 1 1 0 1 এইটা। এখন ধরো আমরা 0.01 কে কনভার্ট করব। তাহলে আমি যদি এইটাকে কনভার্ট করি 2 বেস, এটাকে ডেসিমালে নিব, এই অংশটুকু তুমি তো আগের প্রসেসেই করবা, আগের প্রসেসে করলে এখানে 30 চলে আসলো। তারপরে এই অংশটুকু তোমাদের ডেসিমালের সময়, এটা কি মনে আছে আমরা যখন ডেসিমালে কোনো একটা নাম্বার করতাম তখন কিভাবে করতাম, আমরা জাস্ট যেটা থাকলো ধরো 0.5, আমরা কি করতাম, গুণ করতাম, যে 2 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করতে হবে, তাহলে 2 যতগুলাই হবে ভাগ করতে হবে ওইভাবে। তো প্রথম যে নাম্বারটা, এইটাকে 0 বা যাই হোক, এটাকে তুমি ভাগ করা মানে 2 টু দি পাওয়ার এই যে -1 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তারপরে মানে গুণ করো, তারপরে এটা যোগ লিখো, যোগ লেখার পরে কি 1 আছে, 1 গুণন 2 টু দি পাওয়ার -2। কেন মাইনাস দিয়েই কিন্তু বোঝাচ্ছে ভাগ, অর্থাৎ প্রথমটাকে জাস্ট একবার ভাগ করেই তুমি পাচ্ছ 2 দ্বারা, দ্বিতীয়টাকে 2 বার ভাগ করে পাচ্ছে। জিনিসটা আরো ক্লিয়ারলি তোমাদের বুঝাই দিই। আমাদের যদি আগে ধরো দশমিক পদ্ধতিতে বা ডেসিমাল আমার 0.5 আছে, ঠিক আছে, তার আগে যাই থাক, ধরো তার আগে 13ই আছে, তো আমরা যদি এটাকে কনভার্ট করতে যেতাম 13 কে, তো আমরা ইজিলি এভাবে কনভার্ট করে ফেলতাম। আর 0.5 কে কিভাবে কনভার্ট করতাম, এই 0.5 লিখতাম, লেখার পরে জাস্ট
এখানে জাস্ট 2 দ্বারা একটা গুণ করে দিতাম, 2 দ্বারা গুণ করলে এখানে বারটা আমি ভুল করে দিয়ে ফেলছি, গুণ করলে এখানে আসতো কি তোমার 0 আসতো, আর এখানে 1 আসতো। 1টাকে আমরা নিতাম, নিয়ে জাস্ট এটার পরে একটা মানে পয়েন্টের পরে এই 1টাকে বসাই দিতাম, তারপরে তো 0 অর্থাৎ আর হচ্ছে না, অর্থাৎ 0.1। তাহলে দেখো 0.5কে আমরা 0.1 বাইনারিতে পাইতাম। তাহলে দেখো এটা কিভাবে পাওয়া যায়, 1কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও কি পাবা, পয়েন্ট পাচ্ছ 0.5। তাহলে 0.5কে কিভাবে তুমি 0.5 পাচ্ছ, তাহলে 0.1কে 0.5-এ তুমি কিভাবে পাবা, 2 দ্বারা ভাগ করেই তো, তাই না? এই জন্য 0.1। তারপরে ধরো 0.25কে আমরা কিভাবে করতাম, 0.25কে প্রথমে একটা 2 দ্বারা গুণ করতাম, তাহলে আমরা এইখানে পাই হচ্ছে 0.5, আর এইখানে 0, তাহলে প্রথমেই 0 পাইতাম একটা, এই 0 আবার গুণ করলে এটাকে এখানে একটা 1 পাইতাম। তাহলে দেখো এইটার জন্য কিন্তু 0ই আসতেছে, আর এইটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি 2 টু দি পাওয়ার 2, তাহলে আমার কিন্তু 0.25 আসতেছে। ঠিক আছে, তার মানে আমার 0 প্লাস 0.25, মানে 0.25 আসবে ইয়েতে। তো জিনিসটা বোঝা গেল, ওই ক্ষেত্রে গুণ করতে হয়, এই ক্ষেত্রে ওইভাবে ভাগ করতে হয়। তো যত নাম্বার ওইদিকে যাবে, যদি আমার আরো নাম্বার থাকতো যে পয়েন্টের পরে ধরো এই পয়েন্টের পরে যদি আরো এরকম 1 1 0 1 1 1 এরকম থাকতো, তো এটাকে আমি 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এটাকে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2, এটাকে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4, 2 টু দি পাওয়ার -5 এভাবে করতে থাকতাম। যত বড় নাম্বারই হোক না কেন, তোমরা এটাকে ইজিলি কনভার্ট করতে পারবা। আর আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেখাই, যেটাতে তোমরাই ক্লিয়ার হয়ে যাবা যে কিভাবে করতে হবে। ধরো 1 0 1 1 0 1, পয়েন্ট আছে তোমার 1 1 0 1, এটা বাইনারিতে আছে, তুমি কনভার্ট করবা ইয়েতে। এটাকে যদি 1 2 3 4 5 6, অর্থাৎ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস, তোমরা যেহেতু নিউ সেজন্য আমি সবগুলো লিখতেছি, তোমরা আপাতত জিরোর টার্মটা না লিখলেও পারো, কারণ এটা 0 আসবে। 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার কিউব প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 0। দেখো এইটা করবা, তারপরে এই সাথে সাথেই তুমি মানে এর পাশাপাশি প্লাস আমার এখানে লেখার জায়গাটা দেখে আমি নিচে লিখতেছি, দিয়ে তুমি এইটাও লিখতে পারবো যে 1 গুণন দশমিকের পরে যখন আসবে তখন 2 টু দি পাওয়ার -1 থেকে শুরু হবে, -1 অর্থাৎ এই দিক থেকে বড় থেকে ছোট, একদম ইজি নিয়ম, প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার -2 প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার -3 প্লাস এখানে তোমার আছে 1 গুণন 2 টু দি পাওয়ার -4। এখন দেখো তুমি যদি এটাকে লিখো এইভাবে, তাহলে তোমার কনভার্ট হয়ে যাবে। তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32
এই হচ্ছে তোমার 32 প্লাস এটা তো জিরোই হয়ে গেল। আচ্ছা লেখার দরকার নাই, ওকে লিখে দিই। প্লাস এইখানে আছে 1 গুণন 2 টু দি পাওয়ার কিউব, মানে তোমার 8। 2 টু দি পাওয়ার কিউব মানে 8, আর 1 গুণ করলে তো 8ই থাকে। এইখানে এটা হচ্ছে 2 স্কোয়ার অর্থাৎ 4, আর এটা তো জিরোই, এই হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 1। এবার যে তুমি এইখান থেকে শুরু করো, প্রথমেই পাচ্ছ 1 গুণন 2 টু দি পাওয়ার -1 অর্থাৎ 2 দ্বারা ভাগ, তার মানে হচ্ছে 0.5। এরপরেরটা পাচ্ছ 0.2 2 টু দি পাওয়ার -2 অর্থাৎ 4 দ্বারা ভাগ, 0.25। 0.25 এই হচ্ছে তোমার 0.25। তারপর এটা তো তুমি জিরোই পাচ্ছ, তারপর এটা পাচ্ছ হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 4 দিয়ে মানে 16 দিয়ে ভাগ, সেই ক্ষেত্রে তুমি পাচ্ছ 0.63। আরো বেশি ডিজিট নিলে তুমি বেশি ডিজিট পাবা, সমস্যা নাই। তো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে হইল, সবগুলা যোগ করলে দেখবা তুমি পাবা এই ভগ্নাংশের অংশটা কখনো 1 এর চেয়ে বড় হবে না, ভগ্নাংশ তো 1 এর চেয়ে ছোট, ঠিক আছে? তুমি যত বড়ই হোক যোগ করে তুমি 1 এর চেয়ে ছোটই পাবা। তাহলে এটা হচ্ছে 45, এই 45, আর এই অংশটুকু হচ্ছে তোমার 8, 1, 812 or 3 হবে মেবি, 813 এইখানে তোমার 6, 11 আর 1 8, 813। তো এটা তোমার কনভার্ট হয়ে গেল। তো এবার ইজিলি তোমরা এটা কনভার্ট রেজাল্ট লেখার সময় এভাবে লিখে ফেলতে পারো, 4, 5, 8, 1, 2, এটা হচ্ছে 10 বেজে, আর এটা হচ্ছে 2 বেজে। ওকে, এইভাবে তোমরা ইজিলি বাইনারি নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করতে পারো। আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে দিলাম, এইগুলা করলেই, প্র্যাকটিস করলেই ওকে যে কোনো পারবা, যে কোনো তোমার ভগ্নাংশ যুক্তই হোক আর ভগ্নাংশ ছাড়াই হোক, ওইগুলা তোমরা কনভার্ট করতে পারবা ইজিলি। ওকে, আর কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে পোস্ট করবা। ওকে, তাহলে তোমরা প্র্যাকটিস করো, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমার প্রতি, টিউটোরিয়ালগুলো এইভাবে না এইভাবে করলে ভালো হয়, ওকে তোমরা আমাকে দিতে পারো। পোস্ট করতেই না হলে তোমরা আমাকে মেসেজ দিতে পারো, যে কোনো সাজেশন দিতে পারো। আমি যেহেতু এই নতুন টিউটোরিয়াল তৈরি করাতে, কোনো ফল থাকতেই পারে, সেই ক্ষেত্রে তোমরা সাজেশন দিতেই পারো। ওকে, তোমরা তাহলে প্র্যাকটিস করো। আই হোপ টিউটোরিয়ালগুলো তোমাদের উপকারে আসবে। বাই।